হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিফাস ইউনিভার্স। আজ আমি বানিয়ে নেব একেবারে অনুষ্ঠান বাড়ির স্টাইলের এঁচোড় চিংড়ির রেসিপি। গরম খুবই পড়েছে, তাই আমি চেষ্টা করব এই রান্নাটা অনুষ্ঠান বাড়ির স্টাইলে হলেও একটু কম তেল মশলা ব্যবহার করে করার। নিয়ে নিয়েছি 500 গ্রামের মতন এঁচোড়টাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন এই এঁচোড়টাকে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব পরিমাণ মতন জল, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো নুন এবং 1/2 টেবিল স্পুনের মতন হলুদ গুঁড়ো। প্রেসার কুকারে 2টো হুইসেল দিলেই এঁচোড়টা প্রপারলি সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি 2টো আলু নিয়েছি, আলুটাকে এইভাবে কিউব করে কেটে নিয়েছি। আর নিয়েছি 200 গ্রামের মতন চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা আমি নুন এবং হলুদ মাখিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। এখন একটা কড়াতে আমি নিয়ে নিচ্ছি 3 to 4 টেবিল স্পুনের মতন সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি কেটে রাখা আলুগুলো কড়াতে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 পিঞ্চের মতো নুন এবং 1 পিঞ্চের মতন হলুদ গুঁড়ো। আলুটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে একটা অন্য পাত্রে তুলে রাখবো। এখন এই কড়াতে আমি আরও 2 টেবিল স্পুন তেল অ্যাড করছি। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা এঁচোড়। এই এঁচোড়টাকেও আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। এঁচোড়টা আমার এখানে পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এঁচোড়টাকে আমি একটা অন্য পাত্রে তুলে রাখছি এবং ওই সেম কড়াতেই আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতন সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে চিংড়ি মাছগুলো অ্যাড করব। চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়ে একটা অন্য পাত্রে আমি তুলে রাখছি। এখন একটা কড়াতে আমি দিয়ে দিচ্ছি 3 to 4 টেবিল স্পুনের মতন সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ফোড়ন হিসাবে আমি দিয়ে দেবো 1 পিঞ্চের মতন গোটা জিরে, একটা শুকনো লঙ্কা এবং কিছু গোটা গরম মশলা। দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো 3 টেবিল স্পুনের মতন আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো পিউরি। টমেটো পিউরিটা দেওয়ার পরে মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো 1/2 টেবিল স্পুনের মতন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো এবং 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে মাঝে মাঝে একটু মশলার জলটাও অ্যাড করব, যাতে মশলাটা নিচ থেকে লেগে না যায়। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এখন আলু এবং মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এখন একটু ঢাকা চাপা দিচ্ছি যাতে আলুটা প্রপারলি সেদ্ধ হয়ে যায়। আলু এবং মশলাটা এখন প্রপারলি কষানো হয়ে গেছে। আলুটা প্রায় 50% মতন সেদ্ধ। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে ভেজে রাখা এঁচোড়। এঁচোড়টা দেওয়ার পর আরও 5 মিনিটের মতন এগুলোকে আমি একসাথে কষিয়ে নিচ্ছি।
এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 গ্লাসের মতন জল। জলটা আপনারা নিজেরা বুঝে দেবেন, যেরকম ঝোল রাখতে চান সেইভাবে জলটা দেবেন। জলটা দেওয়ার পর আরও 5 থেকে 7 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চের মতন চিনি। চিনিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ফাইনালি আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 টেবিল স্পুনের মতন গরম মশলা গুঁড়ো এবং 1 টেবিল স্পুন ঘি। ফাইনালি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং এটাকে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপর সার্ভ করব। আপনারা সকলে দেখতেই পেলেন কতটা কম সময়ে এবং সহজভাবে তৈরি হয়ে গেল আমাদের বেঙ্গলি স্টাইল অথেন্টিক এঁচোড় চিংড়ির রেসিপি। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেক রেসিপি নিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড অলওয়েজ স্প্রেড লাভ অ্যান্ড হ্যাপিনেস। থ্যাংক ইউ।